আছেন। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে কিভাবে জিম্মি করে রাখছে এবং গুরুত্বপূর্ণ ডিসিশনগুলিতে তারা কিভাবে হস্তক্ষেপ করে এবং তারা তাদের দাবি আদায় করে নেয়, এ ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলব। একটা মজার ইন্টারেস্টিং। যদি খেয়াল করে শুনতে পারেন বা লক্ষ্য করেন হয়তো অনেক কিছু বুঝতে পারবেন। আহ বাংলাদেশে যতই রাজনৈতিক আন্দোলন হোক সেটাকে জনতার আন্দোলন বা জনগ্রহণের বলে কি সক্রিয় অংশগ্রহণে আন্দোলন হয়েছে। তো ধরেন কিছুদিন আগে মিস্টার ইশরাক সাহেব আহ, নগর ভবনে মেয়রের জন্য জন্য তিনি আন্দোলন করেছেন। তো কারা করেছেন আসলে একটি জনগণের অংশগ্রহণ ছিল কিনা, এবং এই ক্ষেত্রে জনগণকে কিভাবে ধোঁকা দেয় আর কি, কিভাবে মানুষকে ধরেন যে কোনো একটা দল ধরেন ABCD। তো এই দল আছে, দলের একটা কেন্দ্রীয় কমিটি থাকে। এই কেন্দ্রীয় কমিটি কত অ্যাটলিস্ট 500 থেকে 600 বা 1000ও হয়। কেন্দ্রীয় কমিটি আছে। তো কেন্দ্রীয় কমিটি শেষে আসেন ধরেন বিভাগীয় কমিটি। তো এই বিভাগীয় কমিটি আছে, সেখানে ধরেন আরো ধরেন 500 জন করে আছে। তো বাংলাদেশের বিভাগ আছে কত, 7টা না 8টা আছে, 8টা বিভাগ সম্ভবত এখন, 8টা বিভাগ আছে। তো এখানে যদি 500 করে হয় তাহলে হয় কত ধরেন, সেন্ট্রালে আছে ধরেন 1000, আবার 8টা বিভাগে ধরেন আরো 1000, 1000 করে 8000, তাহলে কত 9000। এই 9000 এবার আসেন জেলাতে। জেলাতে ধরেন 500 সদস্য বিশিষ্ট কমিটি আছে। তো 564টা জেলা, তাহলে কত হয় 32, প্রায় 32,000, 32,000 আর 9000 কত হয় 41,000। এবার আসেন উপজেলাতে। উপজেলা আছে ধরেন প্রায় 500, এখানেও ধরেন প্রায় 300 সদস্য বিশিষ্ট কমিটি থাকে, কম করে 300 সদস্য বিশিষ্ট কমিটি থাকে। তাই 300 করে হলে 500 যদি হয় তাহলে 300তে হলে কত, প্রায় 1.5 লাখ, 1.5 লাখ মানুষ আছে। তাহলে ওখানে আছে কত 41 আর হলে 1.5 লাখ, তাহলে হয় কত 1,91,000। এবার আসেন ইউনিয়নে। ইউনিয়নে ধরেন 100 সদস্য বিশিষ্ট কমিটি আছে। তারপর আসেন গ্রামে। ওই গ্রামে ধরেন বাংলাদেশে প্রায় 89,000 বা 88,000 গ্রাম আছে। তো এখানে ধরেন যদি 50 সদস্য বিশিষ্ট কমিটি থাকে, তাইলে এবার হিসাব করেন কতজন হয়। আমার তো হিসাব করা সম্ভব না। তো ধরেন উপজেলা পর্যন্ত যদি আমরা দেখেছি 2 লাখের মতো হয় সদস্য। তারপরে ধরেন ইউনিয়নে এসে আরও 2 লাখ, বেশি হবে। ইউনিয়নে ধরেন আরও 5 থেকে 6 লাখ বা 10 লাখ। তো এবার গ্রামে আসেন। গ্রামে যদি আপনার 50 সদস্য হয় কমিটি, তাহলে আপনি চিন্তা করেন কত মানুষ হয়। এবার আসেন তাদের তো, এটা হলো মেইন দল। এই মেইন দলের আবার কতগুলি আছে ধরেন, শ্রমিক দল আছে, ছাত্র দল আছে, ছাত্র দল, যুব দল আছে, তারপর আবার তাঁতি দল, ডাক দল, এই দল, স্কুল কলেজ কমিটি, কত কি কমিটি আছে। এই সব কিছু মিলা ধরেন এক একটা দলে তার সদস্য হচ্ছে প্রায় কোটিখানিক, কোটি বা কয়েক কয়েক কোটি হয়ে যাবে তার ফর্মাল যে কমিটি আছে সেই কমিটিতে। তো তাদের সমাবেশে যদি দরকার হয় 500 মানুষ বা 5,000 বা 50,000 মানুষ দরকার হয়, তো তাদের দলের মানুষ গেলেই তো এনাফ। তো এই যে শ্রমিক দল আছে, এই যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের ডালপালাগুলি এমনভাবে ছড়িয়েছে, মানে তাদের সাধারণ সদস্যরা বা তাদের দলের কমিটিরা গেলে মনে হয় যে না, মোটামুটি একটা সাধারণ। তো এই যখন যখন মানুষের মানে হয়, কি জানি বলে, একসাথে হয় না তারা, তখন তারা বলে কি এটা হচ্ছে জনতার আন্দোলন, জনতার অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে। তো এবার চিন্তা করেন মূলত এটা জনগণের অংশগ্রহণ, জনগণ সেখানে বিন্দুমাত্র 0% ইন্টারেস্ট আছে, কিন্তু তারা সেখানে দিয়ে এগিয়ে গেছে। তো তাদের আমরা যদি বলি যে একটা দলের যদি 30% যদি তার ফিক্সড ভোটার হয়, যেন আওয়ামী লীগ বিএনপি 30% না, ধরেন 20% করে, এই 20% জনগণের 20% ভোটার 20% পুরোটা হয়েছে তাদের নেতাকর্মী। সুতরাং এই যখন আন্দোলন করে, এটা জনগণের দাবি, জনগণের কিছু, এটার পুরোটাই ভাওতাবাজি, জনগণকে এক ধরনের ধোঁকা দেয়। এবং এইভাবেই যে বিভিন্ন জায়গায় তারা কমিটি দিয়ে কি করছে, ওই ধরেন মানে ওই মানুষটাকে কি করছে, ওই অঞ্চলটাকে তারা কুক্ষিগত করে ফেলে, তারা একটা ভয় সৃষ্টি করে। ধরেন একটা গ্রামে, একটা গ্রামে তাদের কি আছে, ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আছে, একটা কেন্দ্রীয় দলের কমিটি আছে, তাদের যুব দলের একটা কমিটি আছে, তাদের শ্রমিক দলের একটা কমিটি আছে,
তারপরে তাদের ছাত্র দলের একটা কমিটি আছে, তারপরে ধরেন ডাক্তার আছে, বা এখানে যদি একটা কোনো প্রতিষ্ঠান থাকে, একটা স্কুল থাকে, স্কুলে তাদের কমিটি আছে, প্রতিষ্ঠান আছে। এই করে মানুষকে আসলে বোকা বানায়, মানুষকে এইভাবে তারা সিন্ডিকেট করে। তো এই যে বলতেছে যে মানে আপনি কথার ভাষা দেখলে বুঝতে পারবেন কে রাজনীতি করে না করে। কারণ রাজনীতির একটা ভাষা আছে, একটা ল্যাঙ্গুয়েজ আছে। এটা আপনি রাজনীতি যারা করে তাদের কাছ থেকে বুঝতে পারবেন। তো ইসির ধরেন বলেন কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড যেটাকে গ্রাম বলি আরকি আমরা। এইভাবে যদি আপনি ক্যালকুলেশন, এটা দিয়ে একটা ভিডিও দিবেন, ভাবছি একদিন ক্যালকুলেশন আমি তথ্য কালেক্ট করতেছি আরকি। তো এটা দিয়ে একটা ভিডিও দিবে যে আসলে এইভাবে এরা কি করে মানুষকে কন্ট্রোল করে। এছাড়া তাদের ডাক্তারের দল আছে, নার্সের দল আছে, দোকানদারের দল আছে, মালিক সমিতি আছে, বাসের ড্রাইভারের সংগঠন আছে, শ্রমিকদের সংগঠন আছে, ট্রাকের আছে, সিএনজির আছে, রিক্সা আছে, অটো রিক্সা আছে, ঠেলা গাড়ি আছে, তারপরে আপনার হোটেল আছে, তারপরে আপনার মোবাইলের দোকান আছে, যত কিছু আছে সব জায়গায় তাদের এই দলের একটা করে কমিটি আছে। এটা হচ্ছে মূলত মানুষকে কন্ট্রোলে রাখা, মানুষকে তাদের সিন্ডিকেটের মধ্যে আয়ত্তার মধ্যে আটকিয়ে রাখা, এটা হলো তাদের মূল কাজ। এটা হলো তাদের মূল, এটা মূলত তাদেরকে সব জায়গায় তাদের উপস্থিতি আছে সেটা জানিয়ে দেওয়া। কিন্তু বাংলাদেশের প্রধান দুইটা দল, বিএনপি এবং আওয়ামী লীগ সেটা করেছে, কিন্তু জামাত সেটা করেনি। জামাত সেটা করেনি। হইলো আর কি, মানে এটা হচ্ছে এইভাবে মানুষকে সিন্ডিকেট করে আর কি। ও তারপর বাজার কমিটি আছে, মাছ বাজার কমিটি আছে, সবজি কমিটি আছে, তারপর হিজড়া কমিটি আছে, অনেক কমিটি আছে। এটা বলে লাভ নেই। এভাবে মানুষকে সিন্ডিকেট করে আর কি, মানুষকে জিম্মি করে, যেটাকে মানুষকে জিম্মি করে। রাজনৈতিক দল জনগণের নাম দিয়ে মানুষকে জিম্মি করে তোলে। তো রাজনৈতিক দলগুলো ইচ্ছে করে এগুলো আপনার কি বলে রাজনৈতিক দলগুলো ইচ্ছে করে এগুলো বন্ধ করে না, এবং তারা চায় এটাকে আরো আরো বাড়ায়। যেমন তরুণ দল, কয়েকদিন আগে নাম শুনতাম, মেইন যে দল আছে আওয়ামী লীগ বা বিএনপি, তারপর হচ্ছে যুব দল, ছাত্র দল বা ছাত্রলীগ বা যুবলীগ আর শ্রমিক লীগ, এই ছিল। এখন তাদের তাঁতি তরুণ কত কি হয়েছে, মানে কি বলবো, মানে বাংলাদেশে মানে রাজনীতিটাকে একদম বর্তমানে আছে স্কুল পর্যায়ে নিয়ে যাওয়া, সেটা মোটামুটি শুরু হয়ে গেছে, স্কুলে কমিটি দেওয়া শুরু হয়েছে। আসলে এই রাজনীতির মানে এই যে ছড়ানো ছিটানো আছে, এই যে ছড়াচ্ছে, এটা হচ্ছে দেশের জন্য অনেক বড় একটা থ্রেট। যে রাজনৈতিক সংস্কৃতি মানুষকে স্বাবলম্বী করা আসলে সচেতন করে, এটা ভুয়া কথা। মানুষকে জিম্মি করা হলো মূল টার্গেট।